এখানে বারোহাল ডিগির ব্যাপারে আপনার কাছ থেকে কিছু জানার লাগিয়ে আইছি। আপনি কিছু কথা কন, আপনি তো পাশের লোক, গ্রামেরই লোক। এই যে রাজার ডিগি না বারোহালের ডিগি, এটার ব্যাপারে কিছু কথা কন। তখন সর্বপ্রথম আমি সবাইকে আমি নমস্কার জানাইয়া আমি বারোয়াল দিঘি সম্বন্ধে আমি যতটুক আমার সংকীর্ণ জ্ঞান, এই জ্ঞানের ভিতরে আমি যতটুক জানি অতটুকু আমি কইমু। যার এই রাজার দিঘি সম্বন্ধে প্রথম কথা হইল ইটাও খাসারি রাজার আমলর দিঘিটা। আচ্ছা, ইটার পার্শ্ববর্তী একটা জায়গায় এটার সঙ্গে একটা মন্দিরও আছে। হ্যাঁ, এই যে মন্দির যত জায়গা খাসাই রাজা প্রচুর মন্দির আমরা এখানেও আছে। বড়হলা নিমাতা বাড়ি আছে, তারপরে আরো খাসাকান্তি বাড়ি আছে, উদারবন খাসাকান্তি বাড়ি, এটা কিন্তু সমস্ত খাসারি রাজার করা। আচ্ছা, যাই হোক, এখন ব্যাপারটা হইল এই যে ইটারে বর্তমানে রাজার দিঘি খোয়া হয়, সে ইটারে বারোয়াল দিঘি খোয়া হয় কিতাব লাগিয়া। ইটার এই দিঘির অ্যাপ্রক্সিমেটলি হিসাবটা হইল গিয়া বারোয়াল। আচ্ছা আচ্ছা, যেটা তার জলর এলাকার, মানে এটা হইল গিয়া বারোয়াল জায়গা তার সীমা। আচ্ছা, যাই হোক, এই যে কারণে ইটারে বারোয়াল দিঘি। ইটা রাজার খাসাই রাজার আমলর দিঘি। ইটার পার্শ্ববর্তী এলাকাতে একটা মন্দিরও আছে। আর এই তখন থেকে এটা মানে আমার বহুত আগের থেকে পূর্বপুরুষরা এটা এই এলাকার গ্রামবাসী বা এলাকার জনসাধারণ যারা আসেন, অন্যান্য এলাকার জনসাধারণ সবে এটার সম্বন্ধে জানে। এটা আগে আমরা নৌকা বাওয়াতে যাইতাম। আচ্ছা আচ্ছা, এই রাজার দিঘির আমরা নৌকা বাওয়াতে যাইতাম। হরেন্দ্রনাথ হইয়া একজন ইকানো সুপারভাইজার আসলা, এই দিঘির অফিসার একজন আসলা, তার সময় আমরা শখ করিয়া ইটার মাঝে আমরা নৌকা বাওয়াত যেতাম। আচ্ছা, এই যে দিঘির যে জাগ্রত ব্যাপারে আপনার কি আছে? জাগ্রত ব্যাপারে দেখুন, এই দিঘির আগে তো আপনার এই যে ক্যাটারিং সিস্টেম বা এই যে বাসনপত্র বাড়া দিবার কোনো সিস্টেম আছিল না। তখন কিতা হয়েছে, এই মানে পুরাণকালী মতে এটাই একটা আর এটা বাস্তব ঘটনা। এই দিঘির পারে যেমন আজকে আপনার বাড়িতে একটা ব্যাপার লাগছে, আপনার এতটা বাসন, এতটা থালা, এতটা গটি, এতটা, মানে যে কোনো একটা উৎসবের লাগিয়া, যে কোনো উৎসবের লাগিয়া আপনি যা চাইবা একটা লিস্ট বানাইয়া, একটা লিপিবদ্ধ করিয়া, এই লিস্টে আর ধূপকাঠি, মোমবাতি আর একটা ফান বাটা সন্ধ্যার সময় এই রাজার দিঘির পারে, বারোয়াল দিঘির পারে নিয়া যদি রাখিয়া একটা প্রণাম করিয়া পরের দিন বুড়ে বুড়ে দেখবা আপনার সমস্ত বাসনটা উঠি আইছে এবং আপনার ব্যাপারটা অবলীলাক্রমে চালাইতে পারে। আচ্ছা আচ্ছা, গেল এটা বেশ কিছুদিন চলছে। আচ্ছা, এরপরে কি হয়েছে, এই বাসনটা একজনে এরকম আনছে, আনার পরে হে একটা না দুইটা বাসন লুবর বশবর্তী হইয়া বা হারাই লাইছে কিছু একটা কারণে, একটা বা দুইটা বাসন শর্টেজ দিছিল। আচ্ছা আচ্ছা, তখন কি হয়েছে, এই বাসনটা কিন্তু আর ডুবে না আস্তার দিকে এটা বাসিয়া ফেরের। তখন তারা খাওয়া হইলো, তোমার তো বাসন তো এক দুইটা শর্ট আছে, তুমি দেও। ভদ্রলোকে কিটা করছে, টুকাই দেখাইয়া ঠিকও দেখা যায় তার আরো বাটি না কিটা দুইটা শর্ট রয়েছে, এটা আনি আবার দিছে, ডুবি গেছে। কিন্তু এরপর তাকে আর বাসনপত্র কিছু উঠে না। ও হইছে গিয়া সমস্যা। আনলে এটা একটা জাগ্রত জিনিস। আচ্ছা, আমি একটা শুনলাম যে দিঘির ভিতরে কিটা কোনো মন্দির আসেনি না কিটা? এটাও আপনার প্রশ্নটা ঠিক আছে। দেখুন, ইকানো কিছুদিন আগে একটা খনন কার্য চলছিল বোধহয় আর কি, তখন এখান থেকে একটা কৃষ্ণ মূর্তি বার হয়েছে। আচ্ছা, যারা মাটিটা খনন করছিল তারা সেদমারিয়া কৃষ্ণ মূর্তির একটা পাও কাটি লাইছে, জলজান্ত প্রমাণ আছে। এই মূর্তিটা
ইকেন ওই যে পার্শ্ববর্তী একটা মণিপুরি গ্রামে নিয়া জলাগ্রাম। নিয়া জলাগ্রামে হ্যাঁ এখনো নিয়া ইটারে পূজা অর্চনা চলে। হ্যাঁ, এই এটা কৃষ্ণ বঙ্কবিহারী নাম দেওয়া আছে। মূর্তিটা বঙ্কবিহারে নাম দেওয়া আছে হ্যাঁ। এই মূর্তিটা। হ্যাঁ, তে এই মূর্তিটা কিন্তু এই যে রাজার দিঘি বা বারোয়াল দিঘির হ্যাঁ। নিচ থেকে উঠছে আচ্ছা আচ্ছা এবং এই দিঘির নিচে ঠিক মধ্য এলাকাতে একটা মানে একটা কুপর মতো আছে, একটা গাতার মতো আছে। আচ্ছা এটার মাঝে একটা গাছ আছে। হ্যাঁ এই গাছটা স্টিল টুডে এটারে তুলতেও পারে না, খাটতেও পারে না। আচ্ছা। গাছটা কিন্তু এজ ইট ইজ আছে। আচ্ছা এই খাসাই রাজার আমল থাকিয়া এখন পর্যন্ত এই গাছটা এই দিঘির মধ্যবর্তী স্থানে আছে। আচ্ছা আচ্ছা, এটা ভিতরে আছে পুরা জিতা গাছ। গাছটা যেটা কিনা এটা এটা আমি ঠিক ঠিক করতে পারি আচ্ছা, না। আচ্ছা। এটা যারা ইয়ে করে হ্যাঁ। আছে গাছটা আচ্ছা এখন পর্যন্ত ওহো। স্টিল টুডে গাছটা আছে। আচ্ছা 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 গতিকে এই যে খাসাই রাজা যে কৃষ্ণচন্দ্র মহারাজ যে খাসাই রাজা হ্যাঁ তার অনেক কিচ্ছু হ্যাঁ এই যে মন্দির দিঘি আমরা হ্যাঁ এত অঞ্চল প্রচুর আছে, আরো বিভিন্ন জায়গাতে আছে। হ্যাঁ 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 তাই আমরা এই এলাকাত আসলা বোধহয় বা কিতালাই কি যাই প্রচুর হ্যাঁ 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 তো প্রচুর তার কাজকর্ম আছে, আচ্ছা আচ্ছা অবদান আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ